অনেকে এই এবারের বিজয় দিবসটা কেমন সেটি আসলে সচক্ষে দেখতে এসেছে, অনুভব করতে। আরেকটি বিষয় লক্ষ্য করলাম, আমি একটু ঘুরে দেখছিলাম, অসংখ্য মানুষ তাদের বাচ্চাদের নিয়ে এসছে, আপনি যেটি বলছিলেন, এবং প্রত্যেকেই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছেন, একই ধরনের কথা সবার মুখে। সবাই রাজনৈতিক হানাহানি থেকে যেন এই বছরটি দূরে থাকে, সেই মানে একটি নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং আজকের বিজয় দিবস থেকে আসলে নতুন যাত্রা শুরু করার সেই আকাঙ্ক্ষার কথাই আসলে সকলে জানিয়েছেন, যে রাজনৈতিক ঐক্যের কথা রাজনীতিবিদরা বলছেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথা বলছেন, যেখানে সম্পদের সুষম বন্টন হবে, শিক্ষার, স্বাস্থ্যের, সবকিছুর রাষ্ট্রীয় সুযোগ সুবিধার সুষম বন্টন হবে এবং সকলেই সেই সুযোগ সুবিধা ভোগ করবে এমন একটি সমাজ ব্যবস্থা। কথাগুলো একটু মানুষের কাছ থেকে আবারও শুনতে চাই। আমাদের সহকর্মী সাইফুল আছেন এই মুহূর্তে স্মৃতিসৌধ প্রাঙ্গণেই। দর্শক, একটু সহকর্মী সাইফুলের কাছে যেতে চাই, জানতে চাই একটু মানুষের কথা। এখন যারা এসছেন, বিশেষ করে যারা সন্তানদের নিয়ে এসছেন এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে আজকের এই দিনে, কি বলছেন তারা, কি শেখাতে চাইছেন তাদের সন্তানদেরকে, কিংবা এই পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের প্রত্যাশাগুলো আসলে কি, এগুলো একটু জানতে চাই। সাইফুল, শুনছেন নিশ্চয়ই? সজল, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন, আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে এবং এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে পরিবার সহ কিন্তু বেশিরভাগ মানুষ এখন আসছেন। সকালের দিকটায় এসেছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেকে আসছেন এবং তাদের সবার সাথে আমি কথা বলেছি। প্রত্যেকেই একটি বিষয় বলছে যে আসলে এবারের যে বিজয় উৎসব সেটি আসলে একটি ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে। 24-এর যে গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছে, সেই গণবিপ্লবের পরবর্তী সময়ে এখন যে বিজয় উৎসবটি হচ্ছে, তারা বলছেন যে আসলে এটি একটি নতুন বাস্তবতা। সেই বাস্তবতাটি হচ্ছে আসলে গত 15 বছরের যে শাসন ছিল, আওয়ামী শাসন, সেই শাসনে অনেকেই আসলে তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পুরোপুরি ভোগ করতে পারেনি তারা বলছেন। এবং তাদের অভিযোগ আসলে গত 15 বছরে বাংলাদেশকে আসলে মূলত একটি দলীয় রাষ্ট্র হিসাবে গড়া হয়েছিল, যে রাষ্ট্রে আসলে সবাই সমান অধিকার পাচ্ছিল না এবং মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। সেই বাস্তবতাগুলো কিন্তু এখন নেই। 24-এর গণবিপ্লবের কারণে মানুষ এখন মুক্তভাবে কথা বলতে পারছে এবং মানুষ তার মত প্রকাশ করতে পারছে এবং সবাই অবাধভাবে যে বিচরণের যে স্বাধীনতা, যে মহান বিজয় দিবসের যে মূল যে মেসেজ, সেটি কিন্তু মানুষ এখন ভোগ করতে পারছে। এবং আজকে আমরা সকালে লক্ষ্য করেছি যে এই স্মৃতিসৌধে গত 15 বছরের তুলনা যদি একটু তুলনা করি, তাহলে এবারের বিজয় উৎসবে কিন্তু মানুষের উপস্থিতি অনেক বেশি। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন দুপুর 1টা, এখনও কিন্তু এই স্মৃতিসৌধের পুরোটি অঙ্গন কিন্তু মানুষের সয়লাভ এবং নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। মুক্তিযোদ্ধারা এসেছেন, শিক্ষক এসেছেন, বুদ্ধিজীবী এসেছেন। সবারই একটি কথা, আগামী দিনে তারা চায় একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, একটি সার্বভৌম বাংলাদেশ এবং একটি সমাজের সব মানুষের বাংলাদেশ। তা আমরা খবরাখবর সংগ্রহ করছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে সজলের কাছে। সজল।